সালাম আলাইকুম দর্শক। আজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে এসেছি। সম্প্রতি হয়ে গেল আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এখানে আপনার দুটি জোট, একটি জামায়াত সহ টোটাল ১১ দলীয় ঐক্য জোট এবং আরেকটি বিএনপি জোট। দুটি জোটের মধ্যে মূল লড়াইটি হয়েছে। আমরা সবাই জেনে গিয়েছি ইতিমধ্যে অনেকগুলো সিট, প্রায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট এবং অপরদিকে আছে ঐক্যদলীয় ১১ জোট। তাহলে এই দুইটি জোটের মধ্যেই মূল লড়াই এবং তারা ভোট পেয়েছে, কিন্তু ভোটের ব্যবধান তেমন একটি বেশ কম নয়, প্রায় কাছাকাছি। একদল পেয়েছে প্রায় এক যাবৎকালের নেটে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বলছি আমি, ৪৬% বিএনপি জামায়াত জোট, আর অপরদিকে জামায়াত সরি বিএনপি জোট এবং অপরদিকে ১১ দলীয় ঐক্য জোট বা জামায়াত জোট পেয়েছে ৪৩.৯%, অনন্য ৯.৫%। আর এখানে দেখুন, তার মানে জামায়াত একটি, আমরা বেশিরভাগ বাংলাদেশি, বিশেষ করে আওয়ামী বিএনপি যারা করে তাদের মধ্যে অনেকেই তাদেরকে রাজাকার বলে চিহ্নিত করে এবং বাংলাদেশ বিরোধী বলে। স্বাধীনতার প্রেক্ষাপট হিসাব করলে তারা অবশ্যই স্বাধীনতা বিরোধী ছিল। তখন তারা পাকিস্তানের সপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং বাংলাদেশের বিরোধিতা করেছিলেন। কিন্তু ৭১ পরবর্তী সময়ে এসে তো এখন আর কেউ স্বাধীনতা বিরোধী থাকার কথা নয়। আর যদি থেকেই থাকে তাহলে তারা কীভাবে বসবাস করে এই দেশে, আমার মতো আপনার মতো করে? আমরা তো সবাই এখন বাংলাদেশি। আর কেউ যদি বলে যে আমি স্বাধীনতা বিরোধী, তাহলে কি এই দেশে তাদেরকে কেউ থাকতে দিবে? জামায়াত কি কখনো কাউকে বলেছে আমরা স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতাকে মানি না? বলে থাকলে ভিন্ন কথা ছিল। যাই হোক, এখন ভোটের ব্যবধানে এসে যদি সেরকমই হতো, জনগণ তাহলে তাদেরকে ধিক্কার জানাতো ভোটের মাধ্যমে। ইতিপূর্বে তাদের পার্সেন্টেজ হার ছিল প্রায় 10%-এর মতো, যতটুকু আমরা পত্রিকা মারফত জানি। কিন্তু এই নির্বাচনে এসে ব্যাপক জনপ্রিয়তা তাদের, এবং তারা এমন ভাইব তৈরি করেছিল যে তারা বোধহয় জিতেই যাচ্ছে। এবং তাদের পক্ষে মানুষ কি শুধু এককভাবে রায় দিয়েছে? এখানে যেহেতু তাদের সাথে জুলাই যোদ্ধারা ছিল, অন্যান্য দল ছিল, এবং সর্বোপরি শুধু জুলাই যোদ্ধার জন্য নয়, আওয়ামী লীগ যে সমস্ত কাজ করেছে অতীতে, বিএনপিও অতীতে, আওয়ামী লীগের তুলনায় অবশ্যই বিএনপি ভালো, নিঃসন্দেহে এটা বলা চলে। কারণ আমরা তাই দেখেছি বিগত বছরগুলোতে। তাই বিএনপি অনেকেরই প্রিয় দল। আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগকে ভালোবাসে, এটা সত্য। তো এখন যে ভোটের ব্যবধানে তো এত বেশ কম হওয়ার কথা না জামায়াতের, তার মানে কি বিএনপির প্রতি মানুষ কেমন চিন্তা করেছে যে হয়তো এই দলটিও আওয়ামী লীগের মতো আচরণ করতে পারে বা করবে? অথবা জামায়াত এক যাবৎকালে কখনো ক্ষমতা ছিল না, বিএনপির সাথে তারা জোটভুক্ত ছিল এক সময়, তখন তাদের মন্ত্রিসভায় ২ জন সদস্য ছিলেন, তারা কখন দুর্নীতির সাথে নিজেদেরকে জড়াননি, এটা প্রমাণ আছে এখানে। তো এইখানে কি দেখা যাচ্ছে, এত বেশি ভোট পেয়ে যাবে জামায়াত? এটা আশ্চর্য ব্যাপার না? তারপরও তারা এরকম পেল। এখন আসুন ঢাকা ১৭ আসনে দাঁড়িয়েছিল কি? বিএনপির চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান। তিনি ঐতিহ্যবাহী পরিবার। তার পিতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলার মানুষের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট, এবং তার মাতা, তিনি ছিলেন আপসহীন নেত্রী, যাকে কম বেশি সবাই শ্রদ্ধা করেন। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন, সবার হৃদয়ে তিনি ঠাঁই করে নিয়েছেন, তাকে সবাই শ্রদ্ধা করে এদেশের। সেটা আমরা দেখছি। এখনও আপনি রাস্তায় গেলে দেখবেন তার শোকে মুহ্যমান মানুষের ব্যানার ঝুলছে অনেক বিল্ডিংয়েই। তো এতে প্রমাণ হয় সেই দল, একটি জনপ্রিয় দলের প্রধান নেতা, যিনি ঢাকা ১৭ আসনে ভোট পেয়েছেন টোটাল নির্বাচন কমিশন থেকে প্রকাশিত মতে ৭২,৬৯৯। প্রকারান্তরে খালিদুজ্জামান, ডাক্তার খালিদুজ্জামান, তিনি পেয়েছেন ৬৮,৩০০ ভোট। ব্যবধান তাদের মাঝে ৪,৩৯৯ ভোটে। খালিদুজ্জামানকে কে চিনত মাত্র ৩ মাস আগে? কেউ চিনত না। তিনি যে জামায়াত করতেন তাও তো আমরা জানতাম না, কারণ সেরকম ডার্ক সাইটের নেতাও তিনি ছিলেন না। তাহলে এই লোকটি এতগুলো ভোট পেয়ে গেল কীভাবে? তার মানে কি? একটিবার ভেবেছেন দর্শক? তার মানে কিন্তু আমি পিছনে বলে এসেছি যে আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না বাংলাদেশের বেশিরভাগ। অবশ্য আওয়ামী সাপোর্টারদের কথা ভিন্ন, তারাও সংখ্যায় অনেক, তারা তাদেরকে লাইক করেন, অবশ্য সেই অধিকার তাদের আছে।
যেহেতু বাংলাদেশের নাগরিক হিসাবে যে কাউকে যে কারো পছন্দ অথবা অপছন্দ করার অবশ্যই অধিকার আছে এবং ভবিষ্যতে তা থাকবে। একজন নাগরিক তার স্বাধীন মতামত প্রকাশ করবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে যেরকম আমরা করি, একজন পছন্দ করে না বলে তাকে আমরা গালমন্দ করি, আরেকজন আরেক দলের কথা বলে তাকে আমরা গালমন্দ করি, পরস্পর উপর বিষোদ্গার। কেন ভাই? এগুলো কেন করতে? এই যে আমি কথা বলছি দেখুন, এই কথা শুনে আমার অনেক বন্ধু যারা বিভিন্ন দল করে, তাদের কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। তখন যাদের বিপক্ষে যাবে তারা আমার উপর রাগ করে বসে থাকে। এটা তো ঠিক নয়। আমি তো স্বাধীনভাবে কথা বলছি, আমার ভাবটা আপনাদের সামনে প্রকাশ করছি। যা আমি চিন্তা করি, যা আমি বুঝি, বিশ্বাস করতে চেষ্টা করি, সেগুলি তো বলি। তাই একটিবার ভাবতে হবে বিএনপি জোটকে, যে তাদের ভোটের হালে এরকম হলো কেন? যদিও তারা সরকার গঠন করছে সামনেই এবং তারা সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছে সংসদে, কিন্তু তাদের ভোটের হিসাব কিন্তু অন্যরকম। তাদের যে জনপ্রিয়তা, তাতে কথা ছিল যে ভোটের হিসাবে বিশাল ব্যবধান থাকবে জামায়াত জোটের সাথে। তা কিন্তু হয়নি। বাংলাদেশের জনতা কিন্তু অন্যরকম রায় দিয়েছে। যদিও ঐক্যদলীয় ১১ দলীয় ঐক্যজোট বলছে তারাই জিতে যেত এবং কিছুটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা বিচারের বিষয়। পরবর্তীতে সব কিছু হলে একটা সময় ইতিহাস বের হবে সত্যিকার ঘটনা কী ছিল। যাই হোক, এখন পর্যন্ত আমরা তাই জানব যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে। তাই বিএনপিকে চিন্তা করতে হবে তার বাংলাদেশের জনতা কী চায়, কী চাচ্ছে। যে ইস্যুগুলো এসেছে সামনে, যেগুলো খারাপ অপরাধমূলক, সেগুলোর দিকে অবশ্যই তাদেরকে নজর দিতে হবে। আমার মনে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ আবারও বিএনপি যারা তাদের মধ্যে থেকে সাপোর্টার ছুটে গিয়েছিল, তারা অবশ্যই বিএনপিকে আবার ভালোবাসবে। তা প্রমাণ হবে সামনে ইনশাল্লাহ। ততদিনের অপেক্ষায় আমরা আশা করি, আমরা যারা কথাবার্তা বলি, কোনো ভাই অন্যভাবে নেবেন না। আপনার বক্তব্য আপনি পেশ করুন, বন্ধু আপনার বক্তব্য আপনি পেশ করুন, আমার বক্তব্য আমি পেশ করছি। ইনশাল্লাহ আমরা যে কোনো বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের প্রশ্নে এবং বাংলাদেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধভাবেই থাকবো বলে বিশ্বাস করি, আশা করি। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।